জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো শ্রী শ্রী আচার্যদেব মানুষের পাপ এবং পুণ্যের ভাগের উপরে কি বললেন তা আজকে আপনাদের বলবো। আচার্যদেব দাদা প্রায় সময় একটা গল্প বলেন, পাপের ভাগ আর পুণ্যের ভাগ। রত্নাকর দস্যু যখন ডাকাতি করতে যান, ইন্দ্র ছদ্মবেশে ছিলেন। এবার ইন্দ্র রত্নাকর দস্যুকে জিজ্ঞেস করলেন, তুমি যে ডাকাতি করতে যাচ্ছ কার জন্য? রত্নাকর দস্যু বলছে, পরিবারের সবার জন্য। প্রভু ইন্দ্র বলেছেন, জিজ্ঞেস করো এই পাপের ভাগ কি পরিবারের সবাই বহন করবে? এবার রত্নাকর দস্যু ঘরে সবাইকে জিজ্ঞেস করলেন, সবাই এই ভাগ গ্রহণ করবে? কেউ রাজি হলো না। প্রভু ইন্দ্র বলেছেন, তোমারটা তুমি বুঝো। আচার্যদেব দাদা প্রায় সময় একটা গল্প বলেন যে, পরিবারে পাপের ভাগ যদি সবাই বহন করতে না পারে, তবে পুণ্যের ভাগ কেন সবাই পাবে? দাদা বলেন, পরিবারের সবাই যে যার মতো করে ঠাকুরের কাজ করতে হবে। আমাদের বাড়িতে 2 বছরের বাচ্চা থেকে 80 বছরের বয়স্ক যিনি, উনাকে নিয়েও তার কাজ করাতে হবে। এখন একটি গল্প বলেছিলেন, কোনো একটা প্রত্যন্ত গ্রামে যেখানে দিকবিদ্যুৎ লাইটও নেই, সেখানে একজন ঋত্বিক দাদা দলবল নিয়ে উৎসবের অর্ঘ্য কালেকশনে গেলেন। একজনের বাড়িতে ঢুকলেন যার ঘরে দুবেলা খাবারের ঠিক ব্যবস্থা নেই। ওনারা ঘরে ঢুকে বলেছেন, আমরা উৎসবের কালেকশনে এসেছি। এই বাড়ির কর্তা যিনি, তিনি বলছেন, আজকে তো দিতে পারবো না, আপনারা কয়েকদিন পরে আসবেন। কিছুদিন পর ঋত্বিক দাদা দলবল নিয়ে সেই বাড়িতে গেলেন। বাড়ির গৃহকর্তা প্রথমে 500 টাকা অর্ঘ্য দিলেন, তারপর ওনার স্ত্রী এসে আরও 500 টাকা অর্ঘ্য দিলেন। এমন সময় ওনাদের 12 বছরের বাচ্চা ছেলে এসে আরও 500 টাকা অর্ঘ্য দিলেন। ঋত্বিক দাদা জিজ্ঞেস করলেন, তোর বাবা দিয়েছে, মা দিয়েছেন, তোর আবার দিতে হবে নাকি? বাচ্চাটা বলছে, বাবা দিয়েছেন ঠাকুরকে, মা দিয়েছেন ঠাকুরকে, আমিও দিচ্ছি আমার ঠাকুরকে। গৃহকর্তা বলছেন, আমি জঙ্গল থেকে কাঠ এনে বিক্রি করে অর্ঘ্য দিলাম। তার মা মানুষের বাড়িতে বাসন মেজে দিয়েছে অর্ঘ্য, আর ছেলে লোকের জুতা পরিষ্কার করে বা অন্য কোনো কাজ করে ঠাকুরের জন্য অর্ঘ্য দিয়েছে। ঋত্বিক দাদার চোখ দিয়ে জল আসছে। যার ঘরে দুবেলা খাবার জুটে না, ঘরে বৃষ্টির জল পড়ে, তারা ঠাকুরকে এতটা ভালোবাসে? তারপরে গৃহকর্তা বলছেন, ঠাকুর তো আমার একা নয়, সবার জন্য। শুধু আমি অর্ঘ্য দিয়ে দিলাম সবার পুণ্য হয়ে যাবে তা নয়, তার দয়া পেতে গেলে সবাইকে করতে হয়। এইভাবে করতে করতে নিজেকে তার দয়া পাওয়ার যোগ্য করে তুলতে হয়। একজন মদ্যতি, সে রোজ নেশা করে। সে বুঝতে পারছে খারাপ অভ্যাস। তাকে নেশা ত্যাগ করতে বলার পর সে ভাবছে, কাল থেকে তো মদ ছেড়েই দেব, আজকে হোলি উৎসব, বেশি করে মদ খেয়ে নিই। এভাবে কোনো দিন ছাড়তে পারে না। ঠাকুর বলেছেন, যে মুহূর্তে তুমি বুঝতে পারছো এটা খারাপ কাজ, এই মুহূর্তেই এখান থেকে সরে আসা। কালকে মদ খাওয়া ছাড়বো বলে আজকে বেশি করে খেয়ে নিই। এভাবে কোনো দিন খারাপটা ত্যাগ করা যায় না। আর ডিপি ওয়ার্ক করতে গিয়ে একটা মানুষকে যখন ইষ্টভীতি পরায়ণ করে তুলতে পারে, তার মধ্যে আনন্দ আসে। আমি একটা মানুষকে ইষ্টভীতি পরায়ণ করে তুলতে পারলাম, আরও 10টা মানুষকে পারবো। এই যে করার মাধ্যমে একটা উৎসাহ জন্মেছে, তার কাজ করার আনন্দটা দ্বিগুণ বেড়ে যাবে। আমার পাপ পুণ্য যে যাই করি না কেন, ঈশ্বর আমাদের সর্বদা রক্ষা করার জন্য উদ্গ্রীব থাকেন। কাউকে তিনি দূরে ঠেলে দেন না। আমরা ভিত্তি প্রবৃত্তির টানে তার থেকে দূরে সরে যাই, তার দয়া থেকে বঞ্চিত হয়। তিনি বিধাতা পুরুষ, আমাদের কিভাবে ভালো রাখা যায় সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। তিনি চান আমরা ভালো খারাপ সব মানুষ তার চরণ আশ্রিত হয়ে তার বিধিবিধান সঠিকভাবে পালন করে আমরা যেন দেবমানুষে পরিণত হতে পারি। তার চরণে প্রার্থনা করি। সারা গ্রাম যদি ঠাকুরময় হয়ে যায় তাতে আমার কি? আমি যদি আমার অন্তর্জগতে তারে প্রতিষ্ঠা করতে না পারি, অতীতে যা হয়েছে ভবিষ্যতে কি হবে এসব ছেড়ে দিয়ে বর্তমান সময়টাকে গুরুত্ব দিয়ে ঠাকুর ছাড়া আর কিছু নেই, সর্বপরিস্থিতিতে তাকে মাথায় নিয়ে চলা। তিনি আছেন, তিনি আছেন মানে সব আছে। জয় গুরু।